দই কাতলা তো আমরা বাড়িতে সাধারণত বানিয়ে থাকি। আজ আমি বাড়িতে একটু অন্যরকম ভাবে বানালাম, তাও আবার সেটা দই রুই। তবে দই রুইও কিন্তু কোনো অংশে স্বাদে কম নয়। তোমরা বাড়িতে যদি কেউ দই রুই বানিয়ে থাকো আমাকে অবশ্যই জানিও, আর যারা কিন্তু বানাওনি তারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো। প্রথমেই আমি বেশ কটা মাছ নিয়ে নিয়েছিলাম, তারপর তার মধ্যে লবণ, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপর কড়াতে মাছগুলো ভাজতে ভাজতে এইদিকে আমি দইটা রেডি করে নেব। এখানে আমি 100 গ্রামের মতো দই নিয়েছিলাম। দইয়ের মধ্যে কাশ্মীরি লঙ্কা, জিরের গুঁড়ো আর বেশ কিছুটা চিনি দিয়ে দইটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। আর দইটা কিন্তু যত ভালোভাবে ফেটিয়ে স্মুথ বানিয়ে নেবে এটা কিন্তু বেশ ভালো হয়। এরপর আমি একটা মশলা বানিয়ে নেব। মশলাটা আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এইদিকে আমার দই ফেটাতে ফেটাতে আদা রসুনের মশলা করতে করতে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি লাল লাল করে এখানে ভেজে নিয়েছি। এরপর কোড়ার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, সাথে একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। মশলাটা ভাজার পর আমি আদা রসুনের যে পেস্টটা করেছিলাম, আদা রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে বেশ কিছুটা দিয়েছিলাম কাজু বাটা। কাজু বাটাটাকেও ভালোভাবে মশলা কষিয়ে সবশেষে দিয়েছিলাম আগে থেকে ফেটিয়ে রাখা দইটা। এরপর দইটাকেও ভালোভাবে মশলা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে যাওয়ার পর বেশ কিছুটা জল দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ। এরপর তোমরাই বলো আজকের এই দই রুই রেসিপিটা আমার কেমন লাগলো, আর তোমরাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারো। এটাই ছিল আজকের আমাদের মেনু, গরম গরম ভাত সাথে দই রুই, আর নিয়েছিলাম স্যালাড হিসেবে পেঁয়াজ। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আর রেসিপিটা আজকের কেমন লাগলো